ডেমোক্রেসি কাজ করে সব সময় চাপের উপরে, সন্দেহের উপরে। মানে নির্যাতন যে করা যাবে না হচ্ছে নির্যাতন বলতে কি বোঝায়? সংজ্ঞা হচ্ছে নির্যাতন হচ্ছে শারীরিক বা মানসিকভাবে কষ্ট দেয়। রায় যদি না মানে তাহলে ওই সুপ্রিম কোর্টে সেনাবাহিনী গিয়ে প্রেসিডেন্ট এটা মানাবে। আমি আশা করি, আমি বিশ্বাস করি বিএনপি নেতৃত্ব যেভাবে কাজ করছেন আমাদের সামনে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, উদাহরণ আছে যে তারা একটু ভিন্নভাবেই এই দেশটাকে গড়ে তুলবেন। কিন্তু আস্থা রাখার দরকার নেই। ডেমোক্রেসি কাজ করে সবসময় চাপের উপরে, সন্দেহের উপরে, ক্রমাগত সমালোচনার উপরে। এ কারণেই না আমি নির্বাচনের কথা বলি এবং এ কারণে আমি দীর্ঘদিন থেকে এই কথা বলার চেষ্টা করেছি। আজকেও কথাগুলো বলা হলো। অসাধারণভাবে একটা সংবিধান লিখে ফেললে, অসাধারণভাবে একটা আইন লিখে ফেললে সব ঠিক হয়ে যাবে। আমার একটা প্রিয় উদাহরণ আছে, উদাহরণটা দেই। 2013 সালে শেখ হাসিনা সরকারি একটা আইন করেছিল, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013। ওখানে আইনের শুরুতে সংজ্ঞা থাকে, যেগুলো খুঁজে দেখবেন। ওখানে নির্যাতনের সংজ্ঞা, মানে নির্যাতন যে করা যাবে না হচ্ছে নির্যাতন বলতে কি বোঝায়? সংজ্ঞা হচ্ছে নির্যাতন হচ্ছে শারীরিক বা মানসিকভাবে কষ্ট দেয় এমন কিছু। খেয়াল করেন, আপনাকে মানসিকভাবে কষ্ট দেয় এমন কিছু পুলিশ করতে পারবে না। 2013 সাল থেকে এই আইন বাংলাদেশে আছে। অথচ পুলিশ নিয়ে আমাদেরকে পিটায় লম্বা করে দেবে, আমাদের মেরে না ফেললে হয়। আমরা মেনে নিয়েছিলেন, মেনে নিয়েছি। চটথাপ্পড় তো দিতেই পারে রাস্তার মধ্যে, পারে তো। রাস্তার মধ্যে আমরা প্রচুর ভিডিও দেখেছি, হাতে চলে আসার পর ইচ্ছা মতো পেটাচ্ছে। তো ওই আইন তো ছিল বাংলাদেশে, কাজ হয়েছে। বিরাট বিরাট আইন লিখবো, সংবিধান সংশোধন করে ফেলবো এবং সুরসুর করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় চলতে শুরু করবে। আই এম সরি, আই ডু ডিসএগ্রি উইথ দ্যাট। আমি এটাকে বাদ দিতে বলছি না, সংস্কার লাগবে না তা বলছি না, কিন্তু সংস্কারকে সিরিয়াসলি ওভার এস্টিমেট করা হচ্ছে। আমি যে কারোর সাথে এই ডিবেট করতে প্রস্তুত আছি with all many empirical evidences যে সংস্কার করার পরও মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কি হবে এটা বলা কঠিন। একটা ছোট উদাহরণ দিই, ভেরি ফানি, এটাও দিচ্ছিলাম রিসেন্টলি। ধরুন সুপ্রিম কোর্ট জনগণের পক্ষে রায় দিল, ধরুন এরপর সরকার ওই রায় শুনল না, কি হতে পারে? ঠিক এই ঘটনাটা আমেরিকায় হচ্ছে এখন। আমেরিকায় এল সালভাদরের এক নাগরিক ট্রাম্প জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে, অবৈধ। তো অ্যাব্রেগো গার্সিয়া তার নাম, খুবই আলোচিত ঘটনা। তো গার্সিয়া যাওয়ার সময় মামলা করে গেছে। তো মামলা করে যখন গেছে, সে মামলা জিতে গেছে, এরপর সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট বলেছে গার্সিয়াকে এল সালভাদরে পাঠানো অবৈধ, সরকারকে তাকে ফ্যাসিলিটেট করতে হবে আমেরিকা নিয়ে আসার জন্য। ট্রাম্প তাকে আনছে না, সে বরং এল সালভাদরের প্রেসিডেন্টকে বলছে তুমি ওকে আসতে দিবা। ডেমোক্র্যাট সেনেটের ওখানে যাচ্ছে তাকে কিভাবে আনা যায় সেই কারণে। তো একদিন একটা টক শোতে কোনো একটা চ্যানেলে আমেরিকান একজন লয়ার প্রফেসরকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো এই ক্ষেত্রে কি করার আছে বলেন তো, সুপ্রিম কোর্টও তো জনগণের পক্ষে রায় দিল, সরকারের বিরুদ্ধে রায় দিল, কি করার আছে? উনি ফান করে বলছেন সুপ্রিম কোর্টের একটা সেনাবাহিনী লাগবে বা একটা পুলিশ লাগবে। সুপ্রিম কোর্টের রায় যদি না মানে তাহলে ওই সুপ্রিম কোর্টের সেনাবাহিনী গিয়ে প্রেসিডেন্ট এটা মানাবে। ইটস এ ফান, বাট এইটার প্রবলেমটাকে আমরা খেয়াল করছি। তার মানে আমেরিকার মতো দেশে যেখানে ইনস্টিটিউট হিসেবে সুপ্রিম কোর্ট পারফর্ম করেছে, তারপর মানছেন না। আমেরিকাতে এই আলোচনা এখন হচ্ছে, ট্রাম্প তৃতীয়বার নির্বাচন করতে চায়, সংবিধান মতে ঠিক নাই, কিভাবে তাকে ঠেকাবে সেই আলাপ চলছে। সুপ্রিম কোর্ট রায় দিল, উনি মানলেন না। সো এজন্য প্লিজ আমরা যেন এটাকে ওভার এস্টিমেট না করি।